আসসালামু আলাইকুম। আমরা আছি ভেলাবাড়ি আবাসন প্রকল্পে। আমরা একজন বয়োবৃদ্ধার সঙ্গে এখন কথা বলবো। চাচি আসসালামু আলাইকুম। আপনার নাম কি? সুরতন। আপনি এখানে ঘর পেয়েছেন? পাইনি বাবা, পাইনি যে বাবা, অনুরোধ করি ঘর কোথায় থাকি, একবার চাচ্ছিলাম না, ভিড় করে দিচ্ছে। এখন এই না পায়ে এইখানে থাকবেন। মানে এই ঘরটা আপনাকে দেয়নি? না, এখনো দেয় নাই। এখনো দেয়নি? আপনি এমনি আছেন? আচ্ছা, এখানে সবাইকে কি ঘর দেওয়া হয়েছে? আরো বলো কয়জন আছে? আচ্ছা, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, ধমি না, আসল ভূমিহীন ঘর পায় নাই। যার যার জায়গা জমি আছে তারা তারাই ঘর পাইছে। আসল? হ্যাঁ, ভূমিহীন ঘর পায় নাই। আসল ভূমিহীনরা ঘর পায়নি? তাহলে পেয়েছে কি? হ্যাঁ, যার যার জায়গা জমি আছে তারা তারাই পাইছে। দুই একটা ভূমিও পাইছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জরিনা। বাসা কোথায়? এই জায়গায়। দর্শক, আপনারা এই জরিনার মুখ থেকে শুনলেন যে আসল ভূমিহীন যারা, তারা এই আবাসন প্রকল্প যে রয়েছে এখানে ঘর তারা পায়নি, পেয়েছে যাদের জমি জমা আছে তারা। এমন একজন লোক সুরতন, ভূমিহীন, এই ৮০ ঊর্ধ্ব যে মহিলাটি রয়েছেন, বয়োবৃদ্ধ মহিলাটি রয়েছেন, তিনি কান্না করতেছেন। আপনারা দেখছেন যে তিনি বলছেন যে আমার কোনো কিছুই নেই, আমি অন্য একজনের বাড়িতে ছিলাম, তারা আমাকে বের করে দেওয়ার পর আমি এখানে ইচ্ছাকৃতভাবে এসেই থাকতেছি। সুরতনের এই আকুতি বর্তমান সময়ের যে আমাদের আদিকমারি উপজেলার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, উপজেলা নির্বাহী মহোদয় রয়েছেন, তার কানে কি পৌঁছবে, এই প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল। এই যে আজ থেকে 1 মাসও হয়নি এটি মানে হ্যান্ড ওভার করে দিয়েছেন যারা এই কাজগুলো করেছেন, কিন্তু দেখেন রঙের কি অবস্থা আপনারা দেখছেন। তাহলে 1 বছর পর এই পেন্টিংগুলোর কি অবস্থা হবে, এই প্রশ্নটিও আপনাদের কাছে রয়ে গেল। লালমনিরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় যে রয়েছেন রাকিব হায়দার, তার সুদৃষ্টি কামনা করছেন এই ভেলাবাড়ির আবাসনের বয়োবৃদ্ধ মানুষেরা। এই দেখুন অবস্থা। এই যে এখানে যে 2টি স্ল্যাব রয়েছে, এগুলো মাটি দেয়নি, এই অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে এই বাচ্চাটি এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই বৃষ্টির দিনে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন বলে মনে করছেন তারা। এই রুমটিও বোঝায়, ভুট্টার বস্তা আমরা দেখতে পাচ্ছি। তিনি বললেন যে এই ভুট্টাগুলো তার ভাইয়ের। প্রতিটি দেয়ালের একই অবস্থা, ফেটে গেছে, এই যে ফেটে গেছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই অবস্থা, প্লাস্টারের এই অবস্থা। তো 1 মাসের মাথায় যদি এটা এই অবস্থা হয়, তাহলে 1 বছরের মধ্যে এটা কি অবস্থা হতে পারে, এই বিষয়টি যারা ভিডিওটি দেখছেন আপনারা বিবেচনা করবেন। রঙের এই অবস্থা, জানালার এই অবস্থা। এই যে এখনই এটা ভেঙে গিয়েছে, 1 মাসের মাথায় এটা ভেঙে গিয়েছে। এই যে গর্ত, অব্যবস্থাপনা, অনিয়মতান্ত্রিকভাবে এটা, এই যে এটা ভেঙে গিয়েছে। ভেন্টিলেটার এখনই এটা ভেঙে গিয়েছে। এই যে পাইপের অবস্থাটি দেখা যায়, হ্যাঁ, অত্যন্ত নিম্নমানের একটি পাইপ এখানে দিয়ে রাখা হয়েছে, তাও এটা লড়বড় করতেছে। অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই ঘরগুলোর প্লাস্টারের কাজ করা হয়েছে, বিধায় এগুলো সম্পূর্ণ ফেটে গিয়েছে। দর্শক, আপনারা দেখছেন, আমি লালমনিরহাট জেলা বা রংপুর বিভাগীয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন আবাসন ব্যবস্থাপনার, তাদের কৃপা দৃষ্টি কামনা করছি এবং এলাকাবাসীও এমনটি মনে করছেন। খুব অপরিকল্পিত ব্যবস্থাপনা এখানে। আমি হাঁটতে আমার একটু কষ্ট হচ্ছে। এই যে একই অবস্থা দেখুন দর্শক, আমরা একটু আরো জুম করতেছি, দেখেন, আরো জুম করতেছি, দেখেন এই যে অবস্থা। এই যদি অবস্থা হয়, তাহলে যারা এই কাজটি করে এই আবাসন প্রকল্পের ঘরগুলো
হ্যান্ডওভার করেছেন এবং এই কাজগুলোর দেখাশোনার জন্য আদিতমারি উপজেলার যারা দায়িত্ব রয়েছেন তাদের অবহেলার কারণে, তাদের গাফিলতির কারণে তারা এভাবেই কাজগুলো হ্যান্ডওভার করে চলে গেছেন। সামনে আছেন 46টা ঘরের মধ্যে 5টা খালি রয়েছে। জি, যে স্থানীয় ঘরে ঘরটর ভাঙিয়ে দিছে, দেওয়ার পরে তোমাদের ছেলেদের একটা দিব 10টা ছেলেদের ওয়ারিশের নাম নিচ্ছে, নেওয়ার পরে 4টে বাটার নাম দেনে সবাইকে দিচ্ছে। আচ্ছা, এই যে স্রোতন নামে যে 80 মহিলাকে আমরা দেখতে পেলাম, তিনি কিন্তু তার 100 কিন্তু নতুন, তারপরে কিন্তু কিছু নাই গ্রাম ঘুরে কিন্তু আমরা যে এই জায়গায় স্থানীয় আমাদের যে আশ্বাস দিয়ে ঘরটর বেচছে কিন্তু দেন। এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলছেন যে এখানে মোট 46টি ঘর রয়েছে। ঠিক এখানকার যে ঘরগুলো রয়েছে সেখানেরও একই অবস্থা। দেখুন, এই যে শাকরা শাকরা হয়ে গেছে, ফেটে গিয়েছে। এটা আসলে কয়েকদিন টিকবে এটা বলাই বাহুল্য। প্রত্যেকটি জায়গায় এমন অবস্থা। এই যে দেখুন, এটা বাজে অবস্থা, ফেটে গিয়েছে। এই যে খালি কি বলেন, বালু বালু মাসে খালি খালি বালু মারে পাশে এলা সিমেন্ট দিয়ে আর খালি পুজ দিছে, খালি বালি মারছে। খালি বালু। এই যে একজন ভুক্তভোগী এখানে রয়েছেন, আমরা তার মুখ থেকে শুনতে পেলাম তিনি এখানে ছিলেন থেকে দেখি। আমরা কইছি ইশারাতে ও জি জি বলেন। খালি বালু এলে ঘর বালু। দর্শক, এখানে যে ভুক্তভোগী যারা রয়েছেন তারাই বলছেন যে বালুর পরিমাণ এখানে বেশি ব্যবহার করার কারণে, যার কারণে এটি ফেটে গিয়েছে। খালি বালু এই ভুক্তভোগী যারা রয়েছেন হতদরিদ্র, অসহায়, ভূমিহীন মানুষ, তারা তাদের দাবি লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের কাছে বলছেন তারা যে এই সকল যে কাজ হয়েছে, যেই করেছে তারা অত্যন্ত নিম্নমানের কাজ করেছে, বালু বেশি ব্যবহার করেছে। এই ঘরগুলোর হয়তো এই যে কাঠামো। দর্শক, এখানে যে ভুক্তভোগী যারা রয়েছেন তারাই বলছেন যে বালুর পরিমাণ এখানে বেশি ব্যবহার করার কারণে, যার কারণে এটি ফেটে গিয়েছে। খালি বালু। এই ভুক্তভোগী যারা রয়েছেন হতদরিদ্র, অসহায়, ভূমিহীন মানুষ, তারা তাদের দাবি লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের কাছে বলছেন তারা যে এই সকল যে কাজ হয়েছে, যেই করেছে তারা অত্যন্ত নিম্নমানের কাজ করেছে, বালু বেশি ব্যবহার করেছে। এই ঘরগুলোর হয়তো এই যে কাঠামো রয়েছে অল্প কিছুদিনের মধ্যে এগুলো নষ্ট হয়ে যাবে, টিকবে না। তো তারা সকলেই লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে। এই যে দেখুন, এখনই ভেঙে, এই সম্পূর্ণ এগুলো বালু। এই যে এই যে এই যে এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এই দেয়ালটারই একই অবস্থা। দেখুন, একদম নিচ থেকে শুরু করে এই উপর পর্যন্ত কি নিম্নমানের কাজ, যেটা চিন্তাও করা যায় না। এই যে দরজাগুলোতে যে রং করছে, এই দরজাটা এত হালকা শীট ব্যবহার করেছে, যেটা চিন্তা করার মতো নয়। আমরা যতগুলো ঘর এখানে দেখছি, প্রতিটি ঘরেই একই অবস্থা। দর্শক, আপনারা দেখছেন এখানে ঘরের মধ্যে নাকি পানি পড়ে, এখনো 1 মাস হয়নি আমরা ঘরের মধ্যে ঢুকেছি একটি ঘরে। হ্যাঁ, এখান থেকে পানি পড়ে, এই যে কাঠগুলো ভেজা। দর্শক, আপনারা দেখুন, আমি লালমনিরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। তিনি যদি আমার এই ভিডিওটি দেখেন, হ্যাঁ, তাহলে হয়তো দেখবেন এই যে ভেঙে গিয়েছে। তারা সকলেই বলতেছেন যে এটা ভাঙা। কোথায় দেখি একটু, চলেন তো, আমাকে দেখান তো। ভাইয়ের ঘরের ভিতরে এই দেখেন অবস্থা, লেফটিন। এই যে নিচের যে প্ল্যানটি ব্যবহার করছে ফেটে গিয়েছে, পরিষ্কার করতে পারে না। তার মধ্যেই তিনি বলতেছেন, হ্যাঁ বলেন, যে লেফটিনটা আমার এমনও ভাঙতে দিছে আমি পরিষ্কার করতে পারি না। তার মানে ভালো, এটা ভালো না, শ্বশুরে ফাড়া করে লাগা, তখন কি করবো আমি? এই জন্য চলবে না আমার। আপনার নাম? আবিয়ার অভিযোগ
তিনি যে ঘরটি পেয়েছেন সেই ঘরটি যে লেট্রিন রয়েছে এবং যে বারান্দার যে টিন রয়েছে সেটিও এখানে টিনটি আমরা খোলা দেখছি এবং এখানে যে শীটগুলো রয়েছে এগুলো নিম্নমানের। তিনি তার দাবি করছেন তার ঘরের যে উপরটা কানা বলতেছে, কানা মানে ছিদ্র, সেটা তিনি দাবি করছেন এবং লেট্রিনের যে প্যান্টটি রয়েছে সেটি ফাটা, এটি হলো তার দাবি। তো এটি যে আপনি উপরে এটা বলেননি, বলছিলেন হ্যাঁ করলাম না, আমার লেফটিনে একেবারে জুজুরে ফাটান পরিষ্কার করতে পারি না। বলার পরও এই বিষয়টি আমলে না নিয়ে তারা এখনো চুপচাপ রয়েছে। এই বারান্দা দিয়ে এই বৃষ্টির কারণে এই নিয়ে এখন নতুন করে ঠিক করতেছে। চাচা আপনার নাম? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহিরুদ্দিন। মহিরুদ্দিন, আপনি এই যে এটা ঠিক করতেছেন কেন? এটা তো নতুন দিয়েছি। ঠিক করতেছি পানি পড়ার জন্য। ও এইটা যদি পানি পড়ে, এই বৃষ্টিতে পানি পড়ে, জি গোটালি পানি পড়ে। দর্শক, এই যে আপনারা ভেলাবাড়ি যে আবাসন প্রকল্পের 46টি ঘর এখানে দিয়েছে, অলরেডি এখানে লোকজন দুস্থ অসহায় যারা আছে তারা বসবাস শুরু করে দিয়েছে, কিন্তু তাদের প্রত্যেকেরই দাবি যে ঘরের টিন দিয়ে পানি পড়ে। এমন একজন যিনি ঘর পেয়েছেন তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনার নাম? আঞ্জন মালা। তিনি বলছেন যে এই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে পানি পড়ে, তাই তিনি এনাদেরকে এখানে নিয়ে এসে এই কাজগুলো এখানে করতেছেন। এই যখন অবস্থা, তখন ভেলাবাড়ির এই আবাসন প্রকল্পের প্রতিটি অসহায় দরিদ্র এবং ভুক্তভোগী যারা রয়েছেন এখানে তাদের প্রত্যেকেরই দাবি অবিলম্বে যত দ্রুত সম্ভব এই কাজগুলো যে করেছে সেই কাজগুলো আবার যেন সঠিকভাবে হয়, তারা যেন এই বৃষ্টির দিনে এবং ঝড় বাদলের দিনে সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারে, ছেলেমেয়েদেরকে নিয়ে থাকতে পারে, এই প্রত্যাশা করছে আবাসন প্রকল্পের দুস্থ অসহায় সাধারণ মানুষেরা। রবিউল ইসলাম বাবুল, আদিতমারি উপজেলার ভেলাবাড়ি আবাসন প্রকল্প থেকে।